আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ছোট্ট ঈদের ব্লগ নিয়ে চলে এলাম। ঈদের আগের দিন থেকে নিয়ে কি কি করলাম সবকিছুই আজকের এই ভিডিওতে থাকছে। আমরা নারীরা দুনিয়া যেদিকে যাবে যাক, কোন একটা প্রোগ্রামের আগে নিজেকে সমাজের করার চেষ্টা করি, নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য, একটু পরিপাটি দেখানোর জন্য আমরা অনেক কিছুই করি। তো আমি রেগুলার এই ছানাকাটা আমি ব্যবহার করি, সামান্য একটু পরিমাণ পানি দিলেই হয়। আর এটা আপনারা যে পেজে পাবেন, আমি পেজটা উল্লেখ করে দিয়েছি এখানে নতুন হলেও। আর এটা আমার নতুন বিজনেস পেজ, আর অবশ্যই আমি অথেন্টিক প্রোডাক্ট নিয়েই কাজ করব, আপনার নিঃসন্দেহে নিতে পারেন। এটা কিন্তু অরিজিনাল মায়ানমার থানা। এই ফেস প্যাকটা আমি অর্ধেক শেষ করার পরে কিন্তু রিভিউ করতেছি, এমনটা না যে আমি নতুন এনেই রিভিউ করা শুরু করে দিছি। আগে মুখে দিছি, দেওয়ার পরে গিয়ে ফল যখন পাইছি তারপরে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি কাজ করব। তো এটা কোনখানে যাওয়ার আগে বা মেকআপ করার আগে যদি আপনি নেন, স্কিনটা অনেক বেশি ফ্রেশ আর ব্রাইট লাগে, মেকআপটা খুব ভালোভাবে খাপ খায়। তো প্রথম দিকে আমার স্কিনটা আর পরের দিকে স্কিনটা আপনারা বুঝতেই পারছেন। আর থানাকাটা দেওয়ার পর 1 ঘন্টা পরে কিন্তু আমি এই ফেসের মধ্যে আমার সানস্ক্রিনটা ব্যবহার করি। এই টোন আপ সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো কাজ করে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে আমি চুলার কাছে যাই, আর রোদে যদি বের হই এটা অবশ্যই দেই। এটা কিন্তু মুখের সাথে খুব ভালোভাবে মিশে মিশে ওঠে না, একদম মুখের সাথে মিল হয়ে যায়। এরপর আমি চলে আসি ঈদের দিন। সারাদিন কি করলাম, আমার ছেলে কিন্তু পাঞ্জাবি পরে বের হয়ে গেছে দেখার জন্য, তার কিন্তু অনেক মন খারাপ। এরপর হচ্ছে আমাদের গরুটা ফেলবে। আমাদের লেনে যে কয়টা গরু ছিল সবগুলি কোরবানি দেওয়া হয়ে গেছে, এরপরে আমাদেরটাই। আমার ছেলের মনটা ভীষণ খারাপ, আমিও ছোটবেলা সহ্য করতে পারতাম না, আমারও অনেক কষ্ট লাগতো। তারপর ঘরের মধ্যে সকালবেলা আমার শাশুড়ি আম্মু খুব মজা করে পাস্তা বানায়, তারপর হচ্ছে ডিমের পুডিং, এছাড়া হচ্ছে ফালুদা। এগুলো হচ্ছে আমরা সকাল থেকে নিয়ে 12টা-1টা পর্যন্ত এগুলাই খাবো, কারণ মাংস আসতে 12টা-1টা বেজে যায়। তারপর আমরা সকালবেলা সবাই মিলে রুটিগুলো বানাই গরম গরম খাওয়ার জন্য। তারপর আমি ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরি। এটা হচ্ছে একটু কটন টাইপের, যার কারণে এটা পরা অনেক গরম কোরবানির সময়। আর ঈদের দিন একটু নতুন জামা না পরলে ঈদ মনে হয় না। এটা পরে শাশুড়ি আমাকে সালাম করলাম, এরপরে খুলে কাজকর্মতে লেগে পড়লাম, যেহেতু আমি ঘরের বউ। তারপর মাংসগুলো নিচে থেকে সব সাইজ করে সুন্দর করে কেটে আমাদেরকে বাসায় এনে দিল। প্রায় 1টা বেজে গেছে, এবার একটু লেট হয়েছে। কষাইগুলো আসলে রিয়েল কষাই ছিল না, যার কারণে লেট হয়েছে। এরপরে আমরা মাংসটা একটু সেট করে, আমার শাশুড়ি আমা খুব সুন্দর করে মাংস রান্না করেছে। আর কোরবানির মাংস কিন্তু একটা আলাদা টেস্ট আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।